এই হচ্ছে আমার প্রোডাক্টগুলি আপলোড করা আজকে। এখন আমাদের সেকেন্ড ভিডিওটা শুরু। তো আমি 10টা প্রোডাক্ট নিয়েছি এবং প্রত্যেকটার টাইটেল এবং ইমেজগুলো চেঞ্জ করে নিয়েছি। আই হোপ আপনারা এতটুকু করতে পেরেছেন। এরপর সেকেন্ড যে আমাদের স্টেপটা সেটা হচ্ছে আমরা অনলাইন স্টোরে আসবো। প্রোডাক্টের আমাদের কাজ শেষ, আমরা পরবর্তীতে দেখব বাকি যে জিনিসগুলো। তো এখন আমরা অথই মাঠে আসলাম। আসার পরে পুরো স্টোরটাকে আমরা যদি দেখি শুরু থেকে, এই যে দেখেন মেনু আছে, হ্যাঁ অনেকগুলি। এই হচ্ছে মেনু এক, আর কম্বো নামে একটা হচ্ছে সম্ভবত একটা কালেকশন, শপ নামে একটা কালেকশন, এবং যেটাকে পেজ কালেকশনই বলা যায় মেনুর মতো, এবং একটা পেজ দেওয়া আছে, হ্যাঁ কন্টাক্ট পেজ। আর হচ্ছে আমরা যদি নিচে আসি, পাশে সার্চ বাটন, এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। আমরা যদি এই থিমটা সম্পর্কে জানি, প্রিভিয়াস কিছুদিন আগেও কিন্তু এটা এল্লা থিমে করা ছিল, হ্যাঁ। তো তারা এটা কনভার্ট করে সেন্স থিমে নিয়েছে, যেটা শপিফাইতে একদম ফ্রি। আমরা যদি এখানে আসি, যদি নিচে আসি, এই হচ্ছে থিমটা, হ্যাঁ। আপনারা অবশ্যই এটা দিয়ে ট্রাই করবেন না, প্রথমে এল্লা থিম দিয়ে ট্রাই করবেন, পরে আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা সেকেন্ড এই থিম দিয়ে ট্রাই করবেন। বাট আমি হাইলি রিকমেন্ড করব এল্লা থিম দিয়ে আপনারা চেষ্টা করবেন, কারণ প্রিমিয়াম থিমে আমাদের কাজ করতে হবে, এবং সেন্স নিয়ে আপনি করতে গেলে এই ধরনের কাজগুলো পাবেন না, হ্যাঁ। এইগুলি কোড করে করা লাগে। তারপর হচ্ছে যদি স্টোরে আর একটু দেখি, স্টোরটাতে এই হচ্ছে মেনু, আর এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তা আমরা শুরুতে হেডার পার্ট এখন করব, হ্যাঁ। একটু লাইনে থাকে। আচ্ছা ঠিক আছে, এই সাউন্ডটা শুনলেই ফাইবার থেকে আসলে সাউন্ডটা আসে। তো নতুন একটা অর্ডার নিয়েছি। যাই হোক, তো শুরুতে আমরা এখন মেনু হেডার এবং ফুটার পার্টটা নিয়ে কাজ করব। একটা স্টোরে আপনি যখন হেডার এবং ফুটার পার্টটা কমপ্লিট করবেন, আপনার কাজ 50% কমপ্লিট হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা ধরেন শুরুতে মেনুটা নিয়ে কাজ করব, হ্যাঁ। এখানে একটা স্ক্রিন কেয়ার আছে, যেটার নিচে অনেকগুলি আছে। তা আপনারা প্রত্যেকটা নেবেন, বাট আমি জাস্ট 3 থেকে 4টা নিচ্ছি, হ্যাঁ। তা আমরা কন্টেন্টে আসলাম, এরপর হচ্ছে মেনুস, এখানে গেলাম। মেন মেনু দেখতে পাচ্ছি একটা ডিফল্টভাবে দেওয়া। আমরা চলেন নতুনভাবে একটা ক্রিয়েট করি, হ্যাঁ। এই হচ্ছে ক্রিয়েট মেনু দিলাম, এবং এখানে স্ক্রিন কেয়ার নামে একটা নাম দিলাম, হচ্ছে সেভ, হ্যাঁ। এটা আমাদের প্রথম মেনু। তারপর হচ্ছে এর ভেতরে যে নামগুলো আছে, আমি সাপোজ এই 5টা নিলাম। তো সিরামটা নিই প্রথমে। আমরা আরেকটা মেনু অ্যাড করব, নাম হচ্ছে সিরাম। লিঙ্কটা আমি হ্যাশ দিলাম আপাতত বোঝার সুবিধার্থে। হ্যাশ দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই লিঙ্কটা চেক করতে হবে। সেভ দিলাম। তারপর হচ্ছে টোনার, অ্যাড মেনু আইটেম, তারপর হচ্ছে ময়েশ্চার, আচ্ছা আমি 4টা নিলাম, আশা করি আপনারা বাকিগুলি করতে পারবেন। আচ্ছা, হ্যাশ দেওয়ার পরে এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এবং এভাবে রাইট ক্লিক দিতে হবে। তো সেভ করলাম, দেখি এটা কেমন আসে দেখতে। এখন স্কিন কেয়ার নাম দিয়েছি, বাট দেখেন আমরা কিন্তু একটু মিসিং করেছি। প্রথমটার নাম দেওয়া উচিত ছিল, আমাদের এটা হচ্ছে মেনের নাম, হ্যাঁ। তো এটার নাম দিয়ে ধরেন যে হেডার মেনু, এভাবে নাম দিলাম, এবং স্কিন কেয়ার নামে এই হচ্ছে একটা নাম দিলাম। সাপোজ এটা হচ্ছে হ্যাশ থাকবে, এখানে অবশ্যই কালেকশন হবে, বাট আমরা সেটা পরে করব। এটাকে আমি ড্রাগ করে উপরে নিলাম এবং এর ভেতরে ড্রপ ডাউন করে প্রত্যেকটা রাখতেছি। এটা আবার আচ্ছা বাইরে ছাড়লাম। টোনারটা হবে ভেতরে, সিরামটা হবে ভিতরে,
ঠিক আছে, সেভ করলাম। এই প্রথম মেনুটা আমাদের ডান। তারপর হচ্ছে আমরা যদি হেয়ার কেয়ারে আসি, আমরা আরেকটা মেনু নিব। আচ্ছা, এখানে একটা নাম দিই, চলেন। হেডার মেনুতে আবার গেলাম ভিতরে, এরপর হচ্ছে আমরা হেয়ার কেয়ার। হ্যাঁ, তো অ্যাড মেনু আইটেম, তারপর হচ্ছে ব্র্যান্ড। আমি এগুলিতে আর হচ্ছে লিঙ্ক আপ করলাম না। হ্যাঁ, আপনারা দেখে দেখে প্রত্যেকটা করে নেবেন। এই লিঙ্ক আপগুলি আমরা পরবর্তীতে করব। এরপর হচ্ছে কম্বো শপ, কম্বো শপ, তারপর হচ্ছে কন্টাকাস। তো কন্টাকাস পেজটা চলে নিয়ে আসি। এটা ডিফল্ট থাকে স্টোরে অবশ্যই। এই যে এই হচ্ছে কন্টাকাস। হ্যাঁ, তো কন্টাক্ট দিলাম, সেভ করলাম। এটা আমাদের এখান থেকে সেভ করা ডান। এই হচ্ছে আমাদের হেডার পার্টটুকু শেষ। এখানে আমি কিন্তু এই ড্রপডাউন মেনুগুলো নিয়ে নিই। হ্যাঁ, আপনারা এইগুলো নিয়ে নেবেন ব্র্যান্ডের জন্য, এবং চেষ্টা করবেন প্রত্যেকটা নেওয়ার জন্য, এবং কী থেকে কী হয় সেই জিনিসগুলো বোঝার জন্য। এবং ভালো হয় যদি এই প্রোডাক্টের লিঙ্ক সহ আপনারা করতে পারেন। হ্যাঁ, অথবা কালেকশনগুলি আমি একটু পরে দেখাচ্ছি সেই বিষয়গুলো। এরপর হচ্ছে আমরা সরাসরি ফুটারে চলে যাব। হ্যাঁ, ক্লিক করলাম। ফুটার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার ইনফো নামে একটা অপশন। তো আমরা চলেন এখান থেকে বের হই। আমরা আরেকটা মেনু নেব, নাম হচ্ছে ফুটার মেনু। সেভ করলাম এটাকে। তো অ্যাড মেনু আইটেম দিই। প্রথমটা কি হচ্ছে আওয়ার ইনফো, এটার নাম দিই হচ্ছে আওয়ার ইনফো। আমি এটাকে হ্যাশ দিলাম। তারপর হচ্ছে আওয়ার পলিসিস, এটাকেও হ্যাশ দিলাম। এরপর হচ্ছে আওয়ার ইনফরমেশন। হ্যাঁ, এই ইনফরমেশনটা আসবে হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন থেকে। তো আমাদের কাজ হবে এখানে জাস্ট লিঙ্কগুলি ধরায় দেওয়ার। হ্যাঁ, তো আশা করি এই লিঙ্কগুলি কিভাবে ধরাবেন আপনারা সেই জিনিসগুলো জানেন। যদি না জানেন সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে প্রত্যেকটা মেনুর ভেতর। আমি যদি একটা দেখাই যে আওয়ার ইনফোর ভেতরে কন্টাক্ট আছে, তা আমরা যদি অ্যাড মেনু আইটেম দিই এবং পেজেস কন্ট্যাক্ট সিলেক্ট করলাম, এবং এটাকে আমরা এখন আওয়ার ইনফোর ভিতরে রাখবো। ঠিক আছে, তারপর হচ্ছে সার্চ প্রাইভেসি পলিসি, এটা অবশ্যই থাকার কথা। আমরা দেখি লিঙ্কে ক্লিক করে পলিসিস। আচ্ছা, এই হচ্ছে প্রাইভেসি পলিসিস, এবং এটাকে আমরা আওয়ার পলিসিসের ভিতরে ঢোকাবো। হ্যাঁ, তো এই হচ্ছে ড্রাগ করে এখানে রাখলাম। আমি জাস্ট একটা দুটা দেখালাম, বাকিগুলো আপনারা করে নেবেন, সব আছে এখানে। তো বোঝার সুবিধার্থে আমি এগুলি দিচ্ছি না, আপনারা প্রত্যেকটা ম্যানুয়ালি করে নেবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি যাই দেখি এটা হচ্ছে একটা পলিসিস। দেখেন, একটা পলিসিস। তা আশা করি আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। এছাড়া অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, এই পেজের কন্টেন্টগুলি নেবেন, একটা পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ, এখান থেকে আমি যদি দেখাই, আচ্ছা এটাকে সেভ করলাম। অনলাইন স্টোর পেজেসের নাম হবে কন্ট্যাক্ট ইনফরমেশন, না অ্যাবাউট আস। হ্যাঁ, আমরা অ্যাবাউট আসটা করব। তো আরেকটা পেজ নেই, টাইটেল দিলাম হচ্ছে এটা, এবং এই অ্যাবাউট আস পেজের ফুল কন্টেন্টগুলো আমরা নিব। হ্যাঁ, এখান থেকে এতটুক
এবং এখানে রাখবো। রাখার পরে আপনি এটা ডিজাইন করবেন, হ্যাঁ? এখানে যেমন ডিজাইনটা আছে, আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। বোল্ড, বোল্ড, একটু গ্যাপ এখানে এইভাবে। আর হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। আমরা এটাকে এটা হিডেন আছে, হ্যাঁ? এটাকে অবশ্যই ভিজিবল করতে হবে। তো আমরা এটাকে সেভ করলাম। এরপর হচ্ছে আমরা কন্টেন্টের এখানে আসলাম, মেনুতে গেলাম, ফুটার মেনু। তো চলেন দেখি এটা কোথায় আছে। এটা হচ্ছে আওয়ার ইনফোর ভিতরে। তো এই হচ্ছে আওয়ার ইনফো। আমরা পেজেসের এখানে আসলাম, আসার পরে অ্যাবাউট আসটা নিব, ক্লিক করলাম এবং এটাকে আওয়ার ইনফোর নিচে দিলাম, হ্যাঁ? দেখেন আওয়ার ইনফোর ভেতরে দিলাম, সেভ করলাম। বাকি ব্র্যান্ড ইনফরমেশন সেটা আমরা কোথায় পাবো, চলেন সেইটা আমরা এখন সিলেক্ট করি, হ্যাঁ? তো এইটা এখানে এই ফুল টেক্সটগুলো আমরা নিলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। তো আমাদের কাজ শেষ। বাকি হচ্ছে লোগোটা নেওয়া। আচ্ছা, লোগোটাকে আমরা সেভ করি, সেভ করলাম। এইভাবে এই ফাইলটা যদি আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা এই জাস্ট লাইট শট দিয়ে এইভাবে কেটে নেবেন, হ্যাঁ? এটাকে কেটে নেবেন, অথবা আমি কিন্তু দেখিয়েছি কিভাবে এই যে ইমেজ অ্যাসিস্ট্যান্ট দিয়ে নেওয়া যায়। তো অনেক সময় জেপিজি পিএনজি ফরম্যাটের কারণে সমস্যা হয়। আপনারা যদি না বোঝেন সেক্ষেত্রে এইভাবেই স্ক্রিনশট দিয়ে কেটে নেবেন। তো আমি অনলাইন স্টোর থেকে থিমে আসলাম এবং আমার মেন যে থিম সেটাই করলাম। কাস্টমারের কাজ করার সময় আপনারা অবশ্যই ডুপ্লিকেট করে নেবেন, হ্যাঁ? একটা ফাইল থাকলো ব্যাকআপ হিসেবে। আমরা এখন কাস্টমাইজেশনে যাব, যাওয়ার পর হচ্ছে স্টোরে হেডার এবং ফুটারের যে লোগোটা, ফুটারের লোগোটাই দিয়েই চলেন। আমরা সেটিংসে আসবো, আসার পরে এইটাকে আগে রিমুভ করি, হ্যাঁ? এটা খুবই ডিস্টার্ব করে। নিউজ লেটার পপ আপ, এটাকে আমি হাইড করলাম। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন। সেটার জন্য আমাদের এক এক থিমে আসলে এক এক রকম। আচ্ছা চলেন আমরা নিচে যাই, হ্যাঁ? তো দেখি ফুটারে কি হয়। ফুটারে এখানে আসলাম, ফুটারের ভিতর আমরা যদি দেখি আরেকটা ব্লগ নিয়ে মেনু। আচ্ছা হ্যাঁ, এইভাবে কাস্টমভাবে আমরা চাইলে বসাই, হ্যাঁ? দরকার নাই ওদের মতো করে। তো এখানে বলতেছে আওয়ার ইনফরমেশন, আমরা একটা মেনুতে সাপোজ এই মেনুটা আমরা চুজ করলাম, হ্যাঁ? নিউজ লেটারটা আমরা আচ্ছা এই নিউজ লেটারটাকে আমরা কাজ করি। নিউজ লেটার এখানে আসলাম, আসার পরে এইখানে এই নামটা দিলাম। তারপর হচ্ছে এই ইনফরমেশনগুলি হবে, এটা হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে থাকলো। সব নিউজ লেটার এটা থাকবে কিনা দেখি, এটা রিমুভ। আচ্ছা এটা রাখতে হবে, হ্যাঁ? এই টেক্সটটাকে রিমুভ করে দিই, এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, টেক্সটগুলোকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, হ্যাঁ? এরকম একটা স্পেস দিয়ে নেবেন যাতে দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, আচ্ছা ইমেজ বলতেছে, একটা ইমেজ নিয়ে আসি চলেন। তো আমি রিমুভ করলাম। আচ্ছা আমরা এইটা এইভাবে রাখলাম, হ্যাঁ? আর আপনি যদি এই যে সোশ্যাল যেগুলি এগুলোকে লিঙ্ক করতে চান সেক্ষেত্রে সেটিংসে আসবেন, আসার পরে হচ্ছে সোশ্যাল যে এটা সেটা কোথায় পাবো, এই হচ্ছে সোশ্যাল মিডিয়াটা, হ্যাঁ? তো এটার নিচে আসার পরে এই যে লিঙ্কগুলি আপনারা প্রত্যেকটা লিঙ্ক দিবেন। সাপোজ আমি এই টিকটকটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি যদি এই টিকটকের লিঙ্কটা রিমুভ করে দিই, আশা করি বাটনটা এখন চলে যাবে।
চলে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে চলে গেছে। হ্যাঁ, আপনি চাইলে রাখতে পারেন অথবা একটা হ্যাশ দিতে পারেন, আপনি আপনারগুলি লিঙ্ক দিবেন। তো ওটা থাকুক এভাবে। এরপর হচ্ছে আমরা আওয়ার পলিসিস, এই নামটা নেই এবং সব যেটা সেটার নামটা আমরা চেঞ্জ করে দিই। এই হচ্ছে আওয়ার পলিসিস, আওয়ার ইনফো, ইনফরমেশন, এই হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, এইখানে আমরা চেঞ্জ করে দিলাম এবং মেনুটা কিন্তু ধরাই দিতে হবে। তো মেনুটা কি হবে, আমাদের ফুটার মেনুটা হবে রিপ্লেস, ফুটার মেনুটা রাখলাম এবং আওয়ার পলিসিসে আমরা আমরা আমাদের কিন্তু উচিত ছিল যে পলিসিসের জন্য আমরা আলাদা একটা মেনু ক্রিয়েট করব, কিন্তু করিনি আমরা সেটা। হ্যাঁ, তো ধরেন আমরা এই ফুটার মেনুটাই দিলাম, আপনি আপনারটা দিয়ে নেবেন অথবা আমরা সিলেক্ট করে ধরেন হেডার মেনুটাই দিলাম। হ্যাঁ, দেখতে যাতে সুন্দর দেখা যায়, এভাবে আপনারা মেনুগুলি অর্গানাইজেশন করে নেবেন। একটা দুইটা থাকলো। আচ্ছা, আর হচ্ছে তো থার্ড নাম্বার যেটা, সেটা আমাদের প্রয়োজন নয়, কাস্টম সার্ভিস, এটাকে আমি ডিলিট করে দিলাম। আওয়ার ইনফরমেশন, ফুটার বটমটা, হ্যাঁ আমরা চাচ্ছি আমরা প্রথম দিকে আরেকটা ব্লক নিই, সেটা হচ্ছে আমরা টেক্সট নিব। দেখি টেক্সটের ভিতরে আমরা কি দিতে পারি। হেডিং, একটা ইমেজ দেওয়া যায়, এই ইমেজটা আমি নিলাম এবং এই টেক্সটগুলোই আমি চাচ্ছি না। কাস্টম উইথ 30 বলতেছে। আচ্ছা, এটা অবশ্যই রাখতে হবে 30, এটা রিমুভ করে দিলাম হেডিংটা। তো সবার নিচে আমরা ফুটার বটম যেটা, সেটাকে হাইড করে দেখি। হ্যাঁ, এখন কী অবস্থা হয়। তো এইরকম দেখাচ্ছে, এইরকম দেখালে আপনাকে এটাকে 4টা কলাম নিয়েছে আমরা, দেখেন এইটা থাকলো। তো প্রত্যেকটাকে বলে দিতে হবে। হ্যাঁ, 30, তো আমি এটা যেহেতু ছোট, এটাকে আমি 20 বললাম। এই টোটাল পার্টটুকু কিন্তু 100% উইথ। হ্যাঁ, তো সেভাবে আপনাকে মেজারমেন্ট করতে হবে। এটা আমরা 20 রাখলাম, দেখি বাকিটা কত। তো এটাকে আমরা বলি 25, থার্ড যেটা সেটার উইথ হবে হচ্ছে 25, 50 হলো এবং আওয়ার যে ইনফরমেশন সেটার আমরা দেখেন এটা 40। তো এই জন্য এটা কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, 30 রাখলাম। তো এখন মোটামুটি কমপ্লিট। 30 এ হচ্ছে 25, 25, 50, 80, আর এটা হচ্ছে 20। এই জন্য কিন্তু ইস্যু হচ্ছে। আর এটার নিচে আবার এগুলো কি দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা 25 করি এবং লোগোটাকে আমরা একটু বাড়াই, চলেন। হ্যাঁ, ইমেজটাকে, টেক্সট যেটা সেটার আমরা এটাকে 25 দেব। তো 4 25 হচ্ছে 100 এবং আমরা এখন এইটাকে রিমুভ করব। তো ফুটার যে মেন সেকশনটা, এটার ভেতরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি অপশনটা খুঁজি, এটা কোথায়, আচ্ছা এটা টেক্সটের নিচে আসতেছে। তো টেক্সটের এখানে আসলাম, শো সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ, এটা আমরা চাচ্ছি না, আমরা চাইলে রাখতে পারতাম। পারফেক্ট। এরপর হচ্ছে বটমে কিছু টেক্সট দেখা যাচ্ছে, কপি করি, দেখি এটা দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না। শো বটম, ফুটার বটমে কি আছে, এই হচ্ছে টেক্সটটা। তা আমরা এই টেক্সটটাকে চলেন এটাতেই, ক্লায়েন্ট চাইতে পারে যা খুশি আপনি সেটাই দিয়ে নেবেন। এবং এই ডান পাশে কিছু দেখতে পাচ্ছি না, চাইলে কিন্তু এগুলো রিমুভ করা যায়। হ্যাঁ, শো কপিরাইট আমি যদি ডিসেবল করে দিই, টেক্সটটা চলে গেল। আমি চাচ্ছি থাকুক, সব নেম চাচ্ছি, লেআউট গ্রিড থাকুক, ডিফল্ট অনেক কিছু রাখবেন আপনারা। এরপর হচ্ছে পেমেন্ট অপশনটা থাকবে কিনা, এই হচ্ছে পেমেন্টের যে অপশনটা, এখানে দেখেন। তো এটা আমি চাচ্ছি থাকলো। ভিসা কি চাচ্ছি, এইগুলি চাইলে আমি ধরেন আরও কয়েকটা যদি এনাবল করে দিই, পাশাপাশি কিন্তু সেগুলো চলে আসবে। এরপর হচ্ছে প্রিমিয়াম থিমে, এই কিন্তু একটা কাজের সুবিধা। হ্যাঁ, আপনাকে ম্যানুয়ালি করতে হবে না, অনেক কিছু এই থিমের ভিতরেই থাকে, আপনি জাস্ট অন অফ করলেই হয়ে যাবে। তো আশা করি ফুটার পার্টটুকু আমাদের ডান। এইখানে একটা বেশি দেখা যাচ্ছে। তো আমরা চলেন
একটা রিমুভ করে দিই। সেটিংস এখানে আসলাম, আসার পরে আমরা সোশ্যাল যেটা, হ্যাঁ এখানে ধরেন আমরা পিন্টারেস্টটাকে রিমুভ করে দিলাম, এটা প্রয়োজন নেই। ক্লায়েন্ট যদি চায় আপনি সেটা আবার এনাবেল করে দিবেন। এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো এতটুকু হচ্ছে আমাদের কাজ। এই টেক্সটগুলোকে কিন্তু চাইলে ছোট বড় করা যায়। আমি যদি আসি এখানে, ধরেন আওয়ার ইনফরমেশন, এখানে আসলাম, আসার পর মার্জিন বটম বলতেছে, প্যাডিং দেওয়ার অপশন আছে। চাইলে ডেসক্রিপশন স্পেস বটম, দেখেন একটু বটম স্পেস বাড়ানো যায় কমানো যায়, আপনারা এগুলি করে দেখবেন। হ্যাঁ, আমি এগুলি দেখাচ্ছি না। ইনপুট কালার কি বলতেছে, এই হচ্ছে ইনপুটের কালারটা। চাইলে এটা টেক্সটটা চেঞ্জ করা যায়। ইনপুট ব্যাকগ্রাউন্ড বলতেছে এটা, আমি ধরেন এই কালারটা দিলাম এবং ইনপুটের কালারটা ধরেন একটা অন্য কালার দিই বা হোয়াইট রাখলাম, দেখি কি আসে। ইনপুট বর্ডার কালার, আচ্ছা টেক্সট কালার হচ্ছে এটা। প্লেস হোল্ডার একটা কিছু দিলে হয়, যে রাইট ইমেল এরকম একটা কিছু দিলাম। হ্যাঁ, টেক্সটটা হোয়াইট দেখা যাচ্ছে। তারপর হচ্ছে সাবমিট, এই টেক্সটটাকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, যেটা হচ্ছে এইটা, এবং এটার কালার কি হবে, ব্ল্যাক দেখা যাচ্ছে, আপনারা চাইলে অন্য একটা কালার দিতে পারেন। আর হচ্ছে ভিতরে অনেক কাজ আসলে, হ্যাঁ চেক বক্স থাকতে পারে কিনা। এই হচ্ছে সোশ্যাল যে আইকনটা, চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো এটা থাকলো। বাকি এখানে প্রত্যেকটা স্টেপের কিন্তু কাজ দেখেন বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কি কি কালার চেঞ্জ করতে পারবেন আপনি এইভাবে করে চেক করে দেখবেন আসলে কি হয়। আমি এত কিছু দেখালাম না। ফুটার, মেন ফুটার এখানে আসলে যদি দেখি লাইন হাইট বাড়ানো যায়, ফন্ট ফ্যামিলিটা চাইলে চেঞ্জ করা যায়। ফন্ট সাইজটা 12 আছে, আমি যদি বলি এটাকে 16 রাখতে, হ্যাঁ আমি রাখলাম। ফন্ট সাইজটা একটু বাড়বে, দেখেন এখন কিন্তু একটু বেড়ে গেছে। হ্যাঁ, এই যে এরকম ক্যাপিটালাইজ নাকি নান দিবেন আপনি, আপনার ইচ্ছা আসলে দিতে পারেন। তো ডিফল্টে রাখলাম। বর্ডার কালার বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চাইলে একটা দিতে পারেন ফুটারে। তো ব্যাকগ্রাউন্ড কালার নান বলতেছে, আমরা চলেন এই কালারটা নিয়ে আসি। তো এই হচ্ছে কালার পিকার দিয়ে আমরা এই কালারটাকে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা লানমোর গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট চাচ্ছি না, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, তো এখানে আমরা সিম্পলি ওই কালারটা পেস্ট করলাম, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, অসাম। তারপর হচ্ছে নিচে যদি আসি, ঠিক আছে। এবং নিচে আরেকটা কালার দেখতে পাচ্ছি, ফুটার বটমে যদি আসি, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা সেম কালার হবে। চেঞ্জ করলাম, পারফেক্ট এখন। হ্যাঁ, তো এখানে একটা দাগ দেখা যাচ্ছে, দেখেন এখানে এরকম। তো এটা আমাদের প্রয়োজন নাই, আপনারা চাইলে একটু টেকনিক্যালি দিতে পারেন, বাট দরকার নাই আমাদের। হ্যাঁ, তো ফুটারটা আমাদের করা ডান। আমরা যদি এটার মোবাইল ভিউতে দেখি কেমন দেখা যায়, এইরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, খারাপ না দেখতে, পারফেক্ট পারফেক্ট একেবারে। টেক্সট মোডে গেলাম। তারপর হচ্ছে এখন আমাদের হেডারটা কাজ করতে হবে। হ্যাঁ, তো হেডার পার্টে যদি আসি, এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আমি এই একটা ভিডিওতে হেডার এবং ফুটার পার্টটুকু আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যানাউন্সমেন্ট বারের এখানে ক্লিক করলাম। আপনি যদি না পান, দেখেন আমি কিন্তু বারবার বলেছি যে হেডার পার্ট, টেমপ্লেট এবং ফুটার 3টা ভাগে কিন্তু বিভক্ত থাকে সব কিছু প্রত্যেকটা থিমে। তো এই হচ্ছে হেডার পার্টটা, আমরা অ্যানাউন্সমেন্ট বার দেখতে পাচ্ছি এইখানে। তো ক্লিক করলাম অ্যানাউন্সমেন্ট বার। আমরা যদি শুরুর দিকে আসি, এই কালারটাকে নিই, কালার উপরে ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, চলে আসলো। অ্যানাউন্সমেন্ট বারে কালার টেক্সট বলছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা এই কালারটাকে রিমুভ করে কালার দিয়ে এটা চলে আসলো। টেক্সট কালার হবে হচ্ছে হোয়াইট, হোয়াইট রাখলাম এবং
এই টেক্সটটুকুকে চলেন আমরা কপি করি এইটাকে। আপনারা 3টা করবেন, আমি একটা করলাম। অ্যানাউন্সমেন্ট বার এখানে আসলাম, আসার পরে এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ ভিতরে। তো টেক্সটটা কি হবে, মেসেজ এমডি সজীব, ডিপটা যা আছে তাই থাকুক। আচ্ছা দেখেন এই হচ্ছে এটা, হ্যাঁ এইগুলা থাকবে। আমরা জাস্ট টেক্সটটুকুকে রিমুভ করে দেবো, হ্যাঁ। তো এটা পেস্ট করে দিলাম, থাকলো। আর হচ্ছে আমরা যদি আরেকটা নিই, আরেকটা অ্যানাউন্সমেন্ট বার নিলাম, এই টেক্সটটুকু নিলাম এবং পিটেকের ভিতরে আমরা জাস্ট সিম্পলি টেক্সটটুকুকে বসাই দিলাম, হ্যাঁ। তো তো এখন ওদেরটা কিন্তু স্লাইড হচ্ছে, হ্যাঁ, বা এরকম করার একটা অপশন। তো আমরা সেই জিনিসটাকে নিয়ে আসবো অ্যানাউন্সমেন্ট বার যে মেন সেকশনটা, সেই সেকশনের ভেতর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখি যে লেআউটটা চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে স্লাইডার, হ্যাঁ এই আমরা তো এটাই চাচ্ছি আসলে, হ্যাঁ স্লাইডারটা, অথবা স্ক্রলিং চাই। স্ক্রলিং আমরা অবশ্যই চাই না। যদি আমাদের 4টা 5টা থাকতো স্ক্রলিংয়ের মধ্যে, আপনারা দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা অ্যানাউন্সমেন্ট বার নিতে হবে এবং প্রত্যেকটা কালার চেঞ্জ করতে হবে। তো আমরা স্লাইডারটা রাখলাম। এবং আইকল বলতেছে থাকলো, চাইলে একটা ইমেজ নিতে পারতাম, প্রয়োজন নাই। কালারটা আমরা আগেই সেট করেছি। ফন্ট সাইজটা আমরা চাইলে বাড়াতে পারি, আমরা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ 14 রাখলাম এটা। ফুটার এবং হেডারের টেক্সটটা সবসময় একই রাখার ট্রাই করবেন। আমি নিচে 16 দিয়েছিলাম, বাট 14 মনে হয় সুন্দর। ফন্টের স্টাইলটা নর্মাল, আমরা ইটালিক করতে পারি এরকম, হ্যাঁ থাকলো। আপনি নর্মাল রাখতে পারেন। আচ্ছা সেমি বোল্ড করতে পারি, দেখেন অনেক সময় ক্লায়েন্ট কিন্তু চায়, হ্যাঁ এরকম অ্যানাউন্সমেন্ট বারে একটু বোল্ড দেওয়ার জন্য। অ্যারো চাইতেছি কিনা, হ্যাঁ আমরা যদি অ্যারো চাই, এইরকম অ্যারো কিন্তু চলে আসলো। অবশ্যই আমরা অ্যারো চাই। তারপর হচ্ছে উইডটা হচ্ছে কত থাকবে সেটা। আর প্যাডিং কী জিনিস আমরা কিন্তু অলরেডি জানি। তো আমি একটু প্যাডিংটা বাড়াই দিই টপ থেকে এবং হচ্ছে বটম থেকে। পারফেক্ট। টাইমটা আসলে দেওয়া নাই যে কীরকম হবে, একটা যদি চেক করি টাইমের অপশনটা নাই। আরেকটা বার দেখি, টাইমটা দেওয়ার অপশন উচিত ছিল। আচ্ছা এটা হচ্ছে এইরকম থাকলো। এরপর আমাদের একটা টেক্সট দেখতে পাচ্ছি, এই পাশে যে অপশনটা এটা আমাদের দরকার নেই, হ্যাঁ এটা কাস্টমভাবে আনা যায়, বাট অনেক টাফ। আর ওগুলো আমি দেখাতে চাচ্ছি না অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাদেরকে। বাট সেন্স থিম নিয়ে আপনারা যদি কাজ করেন তখন হয়তো এই অপশনটা থাকে, হ্যাঁ হেডারে সোশ্যাল আইকনটা দেওয়ার। আর হচ্ছে আমরা হেডারটা এইরকম দেখতে পাচ্ছি। তো আমরা একটা সিম্পল হেডার নিব, এটা ডান। হেডার ক্লাসিক, দেখেন এই হচ্ছে হেডার ক্লাসিক, হেডার ন্যাভ, মোবাইল হেডার। তো আমরা হেডার যে ক্লাসিক উপরের যে অংশটা, আচ্ছা এটা থাকুক আমাদের হেডার নিয়ে প্ল্যানে। আমরা যদি যাই দেখি লোগো দেওয়ার কিন্তু একটা অপশন নাই, হ্যাঁ আচ্ছা এখানে আছে। তো যদি আমরা এখানে লোগো নিতে পারি, দেখি লোগোটা কোথায় সেট হয়। লোগোটা কিন্তু আসে নাই। আচ্ছা এটা আমরা রিমুভ করে দিই। আচ্ছা আমরা একটা খুঁজি চলেন, হ্যাঁ সিম্পল একটা অ্যাড সেকশনে গেলাম এবং এইটা আমরা নিতে পারি, হ্যাঁ সার্চ আইকন বেসিক, হেডার নেম বেসিক। আচ্ছা আমরা এইটা নিয়ে কাজ করি, হ্যাঁ ফুল এলিমেন্ট। আচ্ছা এটা নিলাম। বাকি উপরের যেইগুলি হচ্ছে ক্লাসিক, এইটা ঠিক আছে। উপরের যে দুইটা আমরা এগুলিকে হাইড রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। আমি ডিলিট করে দিই, আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নেবেন, হ্যাঁ। তো হেডার ন্যাব ফুল এলিমেন্ট, এটার ভেতরে আমি দেখব কি আছে। লোগো বলতেছে, আমরা একটা লোগো চুজ করলাম, ডান।
চলে আসলো। এটাকে কিন্তু নেওয়া হয় না আমাদের, হ্যাঁ, এটাকে রিমুভ পিজি করা উচিত ছিল। আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই, এই হচ্ছে রিমুভ পিজি। ক্লোজ, ডাউনলোড। আমরা এই লোগোটাকে নিব, হ্যাঁ, রিমুভ করলাম। এই যে এখন ঠিক আছে। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা দেবো এটার কালার কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিই। এরপর হচ্ছে এই মেন হেডারের ভেতর আমরা ক্লিক করবো, হ্যাঁ, হেডার ন্যাপ। এটা ব্যাকগ্রাউন্ড কালার বলতেছে, এই কালারটা আমরা এটাকে সরায় কন্ট্রোল সি। চলে আসছে। এবং টেক্সট কালারটা কি হবে সেটা যদি এইখানে নাই আপাতত, চলেন আমরা মেন মেনু এটার ভেতরে যাই। এই হচ্ছে মেন মেনু, আমি রিমুভ করলাম, আমি আমাদেরটা দিব। এই হচ্ছে হেডার মেনু, হ্যাঁ, এটা থাকলো। টেক্সট কালারটা চাচ্ছি হচ্ছে হোয়াইট। হোভার কালার কি হবে? হোভার ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক, তো আমরা এই কালারটা দিই, হ্যাঁ, দিলাম। তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ, কাজ শেষ। আচ্ছা, হেডার আইকন বলতেছে, তো আইকনে এখানে আসি। টেক্সট কালারটা আমরা হোয়াইট রাখবো অবশ্যই। চলে আসলো এবং অনেক অপশন দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ। সো কাস্টম অ্যাকাউন্ট আপনি চাইলে রাখতে পারেন, রিমুভ করতে পারেন। সার্চ আইকনটা থাকবে কিনা রাখতে পারেন। উইশ লিস্টটা থাকবে কিনা চাচ্ছি না। শো কার্ডটা অবশ্যই থাকবে। স্টিকি হেডারটা হবে কিনা, হ্যাঁ, এগুলো আপনারা চেক করে থাকবেন, হ্যাঁ। শো সার্চ, আচ্ছা, স্টিকি হেডারটা করলে কি হবে সেটাই বলতেছে। তারপর হচ্ছে টেক্সট আইকন কালার, এগুলো সব হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ। আমাদের যেহেতু হেডারটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এরকম। আচ্ছা, লোগোটাকে আরেকটু বাড়াই আমরা। লোগোর সাইজ, লোগো উইথ হচ্ছে 70। আপনার এটা মিনিমাম 120 থেকে শুরু করে 180 রাখার ট্রাই করবেন, হ্যাঁ। আমি 60 থেকে 160 এটা রাখলাম। আপনারা মিনিমাম 180 দিবেন। আর একটু বাড়াই, এই হচ্ছে 180 থাকলো। এবং এটা একটা নিচে চলে আসছে, তার কারণ হেডার মেনু সেন্টার দিই। আচ্ছা, এটা উইথটা আসলে ফিক্স করার কোনো অপশন পাচ্ছি না। আমরা ফুল উইথ দিই, দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, লোগোর সাইজটা একটু কমাই। তারপর একটা চলে গেল এখানে। হেডার আইকনে এখানে আসি। ধরেন সার্চটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, লগ ইনটা আমরা রিমুভ করে দিই, হ্যাঁ।
তারপরে এমন দেখাচ্ছে এইখানে আসলে কলামের যে উইডটা সেটার একটু ইস্যু। আচ্ছা আবার যাই দেখি কি হয়। ফুল উইথ স্টিক হেডার ফুল উইথ থাকলো ডিফল্ট। আচ্ছা এই প্যাডিংটা আমরা চাই না। হ্যাঁ, এটা দেখি মাইনাস করে কি হয়। আচ্ছা লেফট থেকে দেখি কেমন হয় অ্যালাইনমেন্টটা। অবশ্যই অ্যালাইনমেন্টটা লেফট থাকবে, বাট এই কন্টা কাজটা পাশাপাশি থাকার উচিত ছিল। তো এই থিমের হয়তো বা এই হেডার নেবের আসলে কলামটা এমনভাবে নেওয়া যে প্রথমটার জন্য 33, সেকেন্ডের জন্য 33 এবং থার্ডটার জন্য 33, যেহেতু অনেকগুলি অপশন। তো আমি ওই অপশনটা খুঁজে পাচ্ছি না। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা চাইলে একটা রিমুভ করে দিতে পারেন। আর যদি আরেকটু দেখি কোনো অপশন আছে কি না। আচ্ছা মেনুটা গেল এখানে, হেডার অপশনটা আমরা আচ্ছা এই যে মোবাইলের জন্য আমরা মেনুটা দেখাতে চাচ্ছি কিনা সেটা কিন্তু রাখতে পারি। হ্যাঁ, চাইলে নাও রাখতে পারি। তো কেউ যখন মোবাইল থেকে দেখবে এইটা কিন্তু দেখেন, এখন যদি নান করে দিই মেনুটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, শো লেভেল অন মেনু, তো মেন মেনুতে থাকুক। এটা কি কারণে আসলে প্রবলেম? ফন্ট সাইজটার কারণে। ফন্ট সাইজটা 12 রাখি, দেখে কি হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা এতটুকু করলাম। তো কম্বো নামে যে মেনুটা সেটা আমরা রিমুভ করে দিব আপাতত। এরপর হচ্ছে এই হেডার এবং ফুটারটা আমাদের কমপ্লিটলি ডান। আমরা এটাকে সেভ করলাম। আপনারা এমন ভাবেন না যে এখানে সার্চ আইকনটা আসলো না কেন। তো এইটা আনার জন্য আপনারা দেখেন এইখানে যদি এই হেডারটা রাখলাম, আমরা অ্যাড সেকশন এখানে এসে অন্য যে যদি এই যে বেসিকটা নিই, দেখেন এখানে কিন্তু সার্চটা আসে। হ্যাঁ, তো আপনারা যেই কোনো একটা ক্লাসিকটা হোক অথবা হেডার বেসিক এইটাও নিতে পারেন, একই জিনিস। হেডার বেসিকটা নিয়ে যদি দেখি, দেখেন তো এটা নিয়েও কিন্তু কাজ করা যায়। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আশা করি কিভাবে হেডার এবং ফুটারটা আপনারা সেট করবেন সেই জিনিসটা করতে পারবেন এতটুক। তো এই ভিডিওটা এটা আসলে খুব একটা প্রবলেম উইথগুলার, দেখেন পাশাপাশি আসতেছে, যেটা খুবই সুন্দর না। আমরা দেখি ক্লাসিক নামে একটা মেনু নেই। আচ্ছা এই যে হেডার মিনিমালের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা আমরা এইটা নিই, এটাই তো বোধহয় নিয়েছিলাম। প্রথমটা নিয়েছিলাম যে ফুল এলিমেন্ট। আমরা ইউটিলিটিটা একটু দেখি, হ্যাঁ, যে আমরা যেমন চাচ্ছি তেমন হয় কি না। মেন মেনুটা আমরা
রিপ্লেস হেডার মেনু দিলাম। আচ্ছা, এটা পারফেক্ট দেখাচ্ছে। তারপর হচ্ছে লোগো, এই লোগোটাকে নিব, লোগোর সাইজটা 180 রাখলাম। ঠিক আছে, তো উপরের যেটা সেটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, এখানে যে কালারটা ছিল সেই কালারটা আমরা কপি করি। এটাকে আমরা হাইড রাখি। কাজ শেষে এটাকে আমরা ডিলিট করে দেব। হেডার মেনুটা টান, হেডার আইকনের যে কালারগুলি আমরা প্রত্যেকটা কালার হোয়াইট দিয়ে দিব, হোয়াইট। এবং হেডার মেনু, এটার কালারও হবে আমাদের টেক্সট কালার হবে হচ্ছে হোয়াইট কালার। মেনু লেভেলের কালার 2, যা আছে হোভার কালারটা অন্য একটা কালার দিতে পারি। ঠিক আছে, মেনু 3 প্রত্যেকটা আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, জাস্ট আপাতত আমি বোঝার সুবিধাতে দেখালাম। হোভার মানে হচ্ছে আমরা যখন কার্সরটা নিই তখন একটা কালার শো করে। হ্যাঁ, ওই কালারটা কি হবে, টেক্সট হোভার কালার, আমরা এটা দিই। আচ্ছা, এখন পারফেক্ট। হ্যাঁ, আমরা আসলে এটাই চাচ্ছিলাম। তো এই উপরে যেটা সেটা কেটে দেয় এবং হেডার আইকনের এখানে আমরা একই প্রসেস আসলে কিছু চাইলে রাখতে পারি, নাও রাখতে পারি, রিমুভ করে দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। তো এটাকে সেভ করলাম। এখন যদি স্টোরটাকে আমরা আবার রিলোড দিই, দেখতে পাবো আমাদের স্টোরটা চেঞ্জ। প্রিভিউ করি, তারপরে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমার ভিউর কারণে। হ্যাঁ, যাই হোক, এখন ঠিক আছে মোটামুটি। আর একটু কাজ বাকি। যদি এটাকে অ্যালাইনমেন্টটা এখানে আনা যায়, হেডারটাকে, হেডার মেনু দেখি অপশনটা আছে কিনা, লেফট থেকে চাই আমরা। হ্যাঁ, সেভ করলাম। ঠিক আছে। হ্যাঁ, তো এইটা থাকলো। আশা করি আপনারা হেডার এবং ফুটারটা ঠিক এইভাবে এতটুকু করতে পারবেন।